আমি বলি যে ঠাকুর তুমি আমাদের ছেলের আগে আমার আগে ছেলেকে নিয়ে নিয়ে আমি আর কি করব, আমি কত কষ্টে তারপরে এরকম কথা বেরায় মায়ের। তাহলে খালি বলেন বাবা বাবা আর কি। আস্তে আস্তে এই আস্তে আস্তে আমি ধরেছি। হ্যাঁ এইভাবে রোজ আপনি একা একা নিয়ে এইভাবে ঠেলে ঠেলে সব লোকের কাছে ভিক্ষা করেন? কি করব বাবা বলেন, আমি কি করব, আমার কিছু কর। মাসিমা হ্যাঁ শুনে দিকে আসেন। এইটা আপনাদের বাড়ি? হ্যাঁ বাবা। ভালো আছেন? আছি এই মোটামুটি। ও কি হয়েছে আপনাদের? আমার এই পায়ে হাঁটুতেও ব্যথা, আমি হাঁটতে পারি না। কয়েকদিন আগে একদম বিছানায় পড়ে গেছিল। ও এটা কি নিজস্ব বাড়ি না না সরকারি রে জায়গা? বাবা আমার নিজস্ব বাড়ি টাড়ি নেই, এটা হলো রেলের জায়গা। এই থাকি ওই কোনো রকম করে থাকতে দেয় না, তাই বলে উঠে যাও চলে যাও। আমি প্রতিবন্ধী ছেলে নিয়ে আমি কোথায় যাব? কি হয়েছে আপনার ছেলে? আমার ছেলে ওই মাথায় জল জমেছিল, জমে এই 14 কিলো মাথা হয়ে গেছিল। ওই ও এই ছেলে আপনার? এই কি বিছনায় থাকে? ওই বিছানায় থাকে ও সারাক্ষণ। ও বাথরুম সব কোথায় করে? ওই ওর মধ্যে শুয়ে করে। ও আচ্ছা আচ্ছা। এইটা এই গাড়িটা কার? এই গাড়িটা ওই ছেলেরা দিয়েছে একজন, ওই অসমনগর থেকে দিয়েছিল। ওই গাড়িতে আপনার কটা ছেলে মেয়ে? ওই একটাই ছেলে বাবা, আর কেউ নেই বাবা, আমার কেউ নেই, দেখার কেউ নেই। হ্যাঁ আর অসুস্থ। ছেলের অসুস্থ হলে আমাকে ওই নিয়ে যেতে হয়, ওই টেনে ওই বারাসাত হসপিটালে, আর কিছু আর কোনো জায়গায় না। মানে আপনার স্বামী কতদিন হয়েছে মারা গেছে? 5-6 বছর হলো মরে গেছে। 5-6 বছর হয়েছে? হ্যাঁ এইখানেই মরেছিল, ওই ঘরটাই আগে দিয়েছিল। তারপরে আবার কোন কোম্পানিরা এসে আমাকে বের করে দিল, তাই এইখানে কোনো রকম করে এই করেছি। মানে আপনাদের বাথরুম পায়খানা কোথায়? বাথরুম পায়খানা এই স্টেশনে যায়, পায়খানায় 5 টাকা করে রোজ দেয়। 5 টাকা করে দিয়ে। আর আপনি কি করেন কি? আমি আর কি করব বাবা, আমি ভিক্ষা করি, ওই ছেলে নিয়ে যাই গাড়িতে করে। ও মানে ছেলেকে গাড়িতে বসিয়ে নিয়ে যান ওই অবস্থায়? হ্যাঁ, নিয়ে ঘুরে ভিক্ষা করেন? ভিক্ষা করে ওই দিয়ে চালাই কোনো রকম। কি নাম আপনার? আমার নাম রেখা সানা। রেখা সানা। ছেলের নাম কি? কৃষ্ণ সানা। ও কত বছর হয়েছে আপনার স্বামী মারা গেছে? এই 6 বছর। 6 বছর হয়ে গেছে। ও তখন কিছু করতে পারেনি? করেছিল, ওই দমদমে বাড়ি ছিল, দমদমে বাড়ি বিক্রি করে ওই ছেলে চিকিৎসা করেছে। ওই ছেলেও ভালো হলো না, বাড়িও গেল, ছেলেও ওই ভাই। ও মানে দমদমে আপনাদের বাড়ি ছিল? ও তখন কি কাজ করতো দাদা? ওই রঙের কাজ। মেসোমশাই তখন কি কাজ করতো? ওই রঙের কাজ করতো। রঙের কাজ করতো। হ্যাঁ আচ্ছা তখন ভালো ছিলেন। এখন এই ওইখান থেকে মানে বিক্রি করে চিকিৎসা করেছেন, তারপর থেকে এরকম অবস্থা। বাড়ি নেই, ঘর বাড়ি নেই, কোথায় থাকবো? এখানে এক বাড়িতে ভাড়া ছিলাম, সেই ভাড়ার টাকা দিতে পারছিল না, ওনারা বের করে দিয়েছিল। বের করে দিলে কি করবো, ওই স্টেশনে এসে ওই বসে বসে কাঁদছিলাম। তাই এইখানের একটা ছেলে ওই রেলের কাজ করে, ওই ছেলেটা তাই আমাদের ওই 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 টিকিট কাউন্টারের ওই পাশে ওখানে একটা ঘর মতন ছিল। বলে কি মাসি তুমি এখানে থাকো, আর কি করবা তোমার ওই ছেলে নিয়ে। ও খুব কষ্ট আমাকে দেখেছিল, ও তাই আবার ওখানেই থাকতাম। তারপর ওখানে ওই টিকিট মাস্টার আর বলবে পেশাব পায়খানা করে, তো বলে গ্যাস লাগতেছে সে বের করে দিয়েছিল। তারপরে কোথায় যাব, সেই এই ঘরটাই গেছি। এইখানে একটা ঘর আছে রেলের ঘর, ওই ঘরটাই গেছি। আবার ওখান থেকে বের করে দিয়েছে, কোথায় যাবো, আবার এই ঘরটায় এই করেছি করে তারপরে এখানে কোন কোম্পানি এসে ওই ঘর নিয়েছে, আর এখন আর থাকতে দেবে না। এখানে এই ওই ছেলেটাই দিয়েছিল। তাহলে এখানে কত বছর ধরে আছেন? এখানে 10-12 বছর আছে। 10-12 বছর। 10-12 বছর এই প্লাস্টিকটা নিয়ে কি করবো বাবা? এখানে মানে কোনো ব্যবস্থা করতে পারলেন না? রেলের জায়গায় তো অনেকে তো ভালো বেড়া ঘরটার করে থাকে। হ্যাঁ করে থাকে, কিন্তু আমি তো করতে পারছি না, পয়সা নেই, কি দিয়ে করবো? পয়সার জন্য করতে পারছেন না? পয়সার জন্য করতে পারছি না। সেই একটা
আর করতে দিচ্ছে না, এখন আর কিছু করতে দেবে না। যে সময় প্রথমে করেছি সে সময় যদি হতো পয়সা করি তাহলে সে সময় করতে পারতাম। ও মানে প্রথম যখন করেছিলেন তখন যদি করতে পারতেন তাহলে হতো। হ্যাঁ, এই এবছর বৃষ্টিতে আমি আর থাকতে পারবো না বাবা। ওই ছেলে না একটুখানি বৃষ্টি হলে কি একটু হাওয়া লাগলি এরকম করে কাঁপে বাবা, আমি সামলাতে পারি না ওই ছেলে নিয়ে। আপনি যতদিন আছেন আপনার এই ছেলেটা কি অবস্থা বলুন তো, একটা ব্যবস্থা কোনো জায়গায় যোগাযোগ করেছেন? পাইনি, কত লোকের বলেছি, কিন্তু আমি কোথা দিয়ে যোগাযোগ। আমি বলি যে ঠাকুর তুমি আমাদের ছেলের আগে, আমার আগে ছেলেকে নিয়ে নিও, আমি আর কি করব, আমি কাকে কি দেবো? বলেন? বলি যে ছেলেকে নিয়ে নিও, ঠাকুরকে মানে বলি। ঠাকুরকে বলছেন ছেলেকে, আপনার আগে ছেলেকে নিতে? হ্যাঁ। কেন? তো ছেলেকে কে দেখবে? ও পেচ্ছাপ পায়খানা ভাত তুলে খেতে পারে না, কিচ্ছু খেতে পারে না, ও সব খাবিয়ে আজকে দিতে একটা মায়ের মুখ থেকে এরকম কথা, ওরে বাবা, তাহলে কি করবো বলো? সত্যি এত না, কষ্টের কত জ্বালা, কত কষ্টে তারপরে এরকম কথা বেরায় মায়ের তাহলে থেকে। তাহলে বলেন বাবা, বাবা আর কি বলবো বাবা? ও কি করছেন অসীমা? হ্যাঁ বাবা, আপনি আমার মায়ের মতন, আপনি কি করছেন? আপনি আর ভালো লাগে না বাবা গো, আমি ছেলেরা আমার কি ব্যবস্থা করবো? যদি আপনার যদি কোনো হাত থাকে আশ্রম করে আমাদের ছেলেদের একটু দিয়ে দেবেন বাবা, আমি আর পাবো ওই ছেলে কি বাইরে আসতে পারবে না? না, আমার কোলে করে আনতে হবে। কোলে করে আনতে হবে? হ্যাঁ। ও আনন্দ দেখি। আরে বাবা রে বাবা, আমি আনবো পারি না রে বাবা, 25 বছর বয়স। এই সাইকেল গাড়িটার উপর বসান, নিয়ে এসে। আপনাকে আমি বলতাম না কেন, সত্যি ওই ছেলেটাকে যে আপনি এখানে নিয়ে আসবেন কষ্ট করে তুলে কোলে করে, বলতাম না। আপনি যে রোজ ভিক্ষা করতে যান, ছেলেকে কিভাবে নিয়ে যান দেখতে চাইছি যে আপনি কত কষ্ট করেন। আস্তে আস্তে, এই আস্তে আস্তে, আমি ধরেছি। হ্যাঁ তুমি ছেড়ো না, ছেড়ো না। দেখেন কত কষ্ট। এবার ঠোঁট ঠেলে ওঠ বাবা, দাঁড়াও দাঁড়াও। ঠেলে ওঠ, আচ্ছা, ঠেলে ওঠ। হ্যাঁ, ঠিক আছে। ওই যে পা কোথায় ঢুকে গেল রে? না না না, আই পা ঢোকাস না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। খেলাম দেবো দেখি, এবার বাইরে বের করি। বাইরে বের করুন, পড়ে যাবে না ওইদিকে আবার? না না, না, আমি না, ধরে পারবো না। ধরে রাখবে? ধরে। হ্যাঁ, ওই ধরে। মানে এইভাবে রোজ আপনি একা একা নিয়ে এইভাবে ঠেলে ঠেলে সব লোকের কাছে ভিক্ষা করেন? কি করবো বাবা বলেন, আমি কি আমার কিছু করার আছে? কেউ কি খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, আমি কি করবো বলো? ছোটবেলায় এরকম ছিল না? না, হ্যাঁ, ছোটোর থেকে এরকম। ছোট থেকে এরকম? হ্যাঁ, আরে এই কত কষ্ট। হ্যাঁ, কষ্ট মানে সেই জন্য বলি যে ঠাকুর তুই যে দিয়েছিস যেমন তুই তেমন নিয়ে যা। আমি না হলে কেউ বলে, কোনো মা বলতে পারে সন্তানকে যে তুই ঠাকুর এই কষ্ট করে আগে নিয়ে চলে যাক, আমি পরে যাব? আমার আগে নিয়ে যাক সন্তানকে। তাহলে কি বলবো সত্যি বলেন? কোনো মা বলতে পারে না, আজকে বাধ্য হয়ে বলতে হচ্ছে এই অবস্থা দেখে। কেন আপনার না, আপনি না থাকলে এই ছেলেটার অবস্থা কি হবে আমি তাই ভাবছি। তাহলে এবার আপনার যদি কিছু হয়, আপনি যদি কিছু না পারেন করতে, তখন কি হবে? তাহলে বোঝে না এবার কি হবে। সত্যি খুব খারাপ অবস্থা। ঠিক আছে মাসিমা, দেখেন আপনার তো রেলের জায়গা, আমি তো আপনার ঘর বিষয়ে কিছু করতে পারবো না। তো আপনার যা কষ্ট আমি তো সত্যি দেখলাম যে সত্যি খুবই কষ্টে, মানে ভাষায় প্রকাশ করা যায় না এত কষ্টের মধ্যে আপনি আছেন। ঠিক আছে, এই ছেলেটাকে নিয়ে গিয়ে মানে ঠেলে ঠেলে নিয়ে গিয়ে ভিক্ষা করা, সে মানে বিশাল একটা, মানে এই যে কি কষ্ট সে মানে ভাষায় বলা যায় না। ঠিক আছে, কথাবার্তা বলে খাওয়াইয়ে দিতে হয় নাকি? হ্যাঁ, কিছু খেতে পারে না নিয়ে, যে কাছে কিছু রেখে যাবো, ফেলে দেবে, তা মুখে দেবে না, এমন অবস্থা। মাসিমা আমি কিছু পয়সা দিচ্ছি, হ্যাঁ আপনার ইচ্ছা মতন কিছু কেনাকাটা করবেন, হ্যাঁ যেটা আপনার ভালো মনে হয়, হ্যাঁ ঠিক আছে, আপনি বুঝে শুনে সেটা করবেন, হ্যাঁ ঠিক আছে। এই দেখেন, আর জানে মাছ ছাড়া ভাত খাবে না, মাছ ছাড়া। হ্যাঁ, এখানে 3000 টাকা আছে মাসিমা। বাবা, আপনার ধন্যবাদ বাবা, ধন্যবাদ, ধন্যবাদ বাবা। এরকম টাকা কেউ দেয় না রে বাবা, শোনো। এরকম টাকা কেউ দেয় না? আপনি কি করছেন, কি করছেন? আরে আপনি আমার মায়ের মতন, প্রণাম আমি করব, আপনি কি করছেন? হাসছে কেন? হাঁটছে ওই, আমি বলছি না তাই, ও বোঝে না তো, যা মনে আসে তাই ওই ওই এরকম হাসে। ঠিক আছে, আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ বাবা, খুশি, খুব খুশি বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ কি বলবো, আমার আর কিছু ভাষা নেই বলার, যে আপনি কত কষ্টে আছেন এই ছেলেটাকে। কত বছর বয়স ছেলেটার? 25। 25 বছর বয়স? হ্যাঁ, দেখো এখন মনে হচ্ছে বাচ্চা। আমার
কাছে তো বাচ্চা, কেন বাচ্চা হলে কি হবে, আমি তো আর না, বাচ্চাই তো 25 বছর বয়স, এমন কি বয়স হয়েছে। ঠিক আছে মাসিমা, আপনি সন্তুষ্ট হয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আসি, হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে বাবা। শোনো বাবা, মাথাটা বড় হয়েছিল বাবারে, 14 কিলো ওয়েট হয়েছিল। মানে আরো বড় ছিল মাথা? হ্যাঁ এত বড়। ও, তাই ওই ওই অপারেশন করা তো মাথায়। মাথা অপারেশন করা? হ্যাঁ 4-5 বার অপারেশন করা। আগে একবার অপারেশন করেছে, এই এই যে পাইপ দেওয়া রয়েছে মাথার এইখান দিয়ে, এই যে এই যে পাইপ। ও পাইপ আছে ওখানে? হ্যাঁ এখানে পাইপ আছে মাথার ভিতর দিয়ে, পেশাবের সাথে জয়েন করা। এই মাথার জল পেশাব দিয়ে বেরিয়ে যাবে। আপনি পয়সাটা সাবধানে রাখবেন, হ্যাঁ, কারণ আপনার প্লাস্টিকের ঘর। হ্যাঁ পয়সাটা সাবধানে রাখবেন। আর যে জায়গায় আছেন আপনি, সে তো খুবই আচ্ছা ঠিক আছে। কাঁপছে খুব, মানে ঠান্ডা শীতে কাঁপছে নাকি? ও এরকম করে। এরকমই কাঁপে? হ্যাঁ তো সব সত্যি, আপনি যেভাবে তুলে যেভাবে নিয়ে যান কোলে করে, মানে একটু সাবধানে করবেন, নাহলে আপনি যুদ্ধ কিন্তু পড়ে যাবেন। পড়ে গেছি তো সেদিনকার, যে কত কিছু ভেঙে গেছে, আবার আমার কিনতে হয়েছে রে বাবা। আমার আর শাস্তি শেষ নেই, এখন তো আর পারি না, এত বড় ছেলে পারি আমি। ঠিক আছে আমি আসি, হ্যাঁ ভালো থাকবেন আপনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে।